হাসপাতালে শয্যা সংকুলান না হয় মেঝেতেই ঠাঁই হচ্ছে অনেক রোগীর। রাজশাহীতে আজ নতুন করে মারা গেছে 2 শিশু। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী শিশু হাসপাতাল থেকে হাসান আল মাহমুদ, রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। তবে শুরুতেই ঢাকার পরিস্থিতি জানতে চাই। হাসান, এই যে টিকা কার্যক্রম তো শুরু হয়েছে, এরপরও আক্রান্তের হার না কমার কারণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন, আর আজ নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা সকাল থেকে শিশু হাসপাতালে যেটি দেখছি যে অন্তত 12 জন রোগী এখানে ভর্তি হয়েছে। বিশেষ করে গতকাল বুধবার সকাল 8টা থেকে আজকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 12 জন রোগী এখানে নতুন করে ভর্তি হয়েছে। যদিও এখান থেকে 13 জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছেন এবং একজনের মৃত্যু হয়েছে বলে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং এখন পর্যন্ত এই হাসপাতালে 68 জন রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে অন্তত 14 জন তারা কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় এখানকার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। অর্থাৎ এই হাসপাতালে কিন্তু শুরু থেকে আসলে চিকিৎসা কার্যক্রম শুরু হয় যখন এই হামের প্রকোপটা কিছুটা শুরু হয়, তখন এখানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়। বিশেষত ঢাকার বাইরে থেকে বেশিরভাগ রোগী কিন্তু এখানে আসছেন, ফলে সেই জায়গা থেকে এখানে চিকিৎসা কার্যক্রম চলছে। তবে এই হামের সংক্রমণ না কমার পিছনে আসলে বেশ কিছু বিষয়কে চিকিৎসকরা দায়ী করছেন। বিশেষত এখানে বলা হচ্ছে যে 6 মাসের আগের বয়সের যেসব শিশু, 6 মাসের কম বয়সী শিশুরা, তারা কিন্তু বিশেষত যারা মায়ের বুকের দুধ পায়নি তারাই কিন্তু বেশি সংক্রমণের ঝুঁকিতে, কারণ তাদের যেসব পুষ্টি থাকার কথা সেগুলো কিন্তু বাইরের ফর্মুলা খাবারের সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ থাকছে না, ফলে সেখানে কিছুটা ঝুঁকি তৈরি হচ্ছে। একই সাথে বেশ কিছুদিন ধরে আসলে ভিটামিন এ ক্যাপসুলের যে ক্যাম্পেইন সেটি কিন্তু ছিল না, ফলে সেই জায়গা থেকেও আসলে ভিটামিন এর এবং অন্যান্য যে পুষ্টির যেসব ঘাটতি, সেই কারণেই কিন্তু শিশুদের যে নিউট্রিশন সেটি কমে গেছে এবং তারা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এবং এই মুহূর্তে যে হামের সংক্রমণ সেটি কিন্তু ধীরে ধীরে আসলে আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠছে। যদিও সেখানে টিকার যে কার্যক্রম সেটি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, কিন্তু সেই টিকার ফলাফল পেতে হলে আরও অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, কারণ এই টিকার দেওয়ার পরে সারা দেশের সব শিশু টিকা পাবে, এরপরেই সেখান থেকে আসলে ইমিউনিটি বুস্ট আপ হবে এবং সেটি থেকে একটি হার্ড ইমিউনিটি তৈরি হবে। সেটির জন্য অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। তো এই মুহূর্তে আমার কাছে এখান থেকে সবশেষ পরিচয়, এই মুহূর্তে আমাদের রাজশাহী থেকে সহকর্মী যুক্ত হচ্ছেন রাকিব, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে। রাকিব। হাসান, ধন্যবাদ। আসলে রাজশাহীতে টিকা দেওয়ার পরও এই যে সংক্রমণের হার সেটি বাড়বার বেশ কিছু কারণ রয়েছে। চিকিৎসকরা বলছেন যে আসলে করোনা ভাইরাসের থেকেও বেশি সংক্রমিত হয় এই হামে আক্রান্ত রোগীরা, এবং একজন হামে আক্রান্ত রোগী থেকে 12 থেকে 18 জন পর্যন্ত আসলে সংক্রমিত হতে পারে। এবং বিগত সময়গুলো না আসলে যেই সময় টিকা দেওয়ার কথা সেই সময় টিকা কার্যক্রম খানিকটা ব্যাহত হওয়ায় কিন্তু এই যে সংক্রমণ সেটি আসলে বেড়েছে। শুরুর দিকে রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ি থেকে আসলে আমরা যেই পরিমাণ রোগী দেখতে পাচ্ছিলাম হাসপাতালে আসছিল, তার থেকে কিন্তু পরবর্তীতে আমরা অন্যান্য এলাকাগুলোতেও সংক্রমিত হতে দেখেছি। এবং এরপর থেকে যখন টিকা কার্যক্রমটি শুরু হলো তারপর থেকে খানিকটা কমে এসেছে গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, পাবনার, কিন্তু অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট এবং এইদিকে কুষ্টিয়া, ঝিনাইদহ, সেগুলো থেকে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বলছে যে তাদের চিকিৎসাধীন একজন উপসর্গ নিয়ে মারা গেছে শিশু, এবং ভর্তি হয়েছে উপসর্গ নিয়ে আরও 11 জন। একই সাথে বেসরকারি হাসপাতালে আরও একজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই যখন অবস্থা তখন কিন্তু আসলে রাজশাহীতে এই যে তীব্র গরম এবং একই সাথে হাসপাতালে শয্যা সংকট, তাতে করে মেঝেতে যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে এই যে হামের যে প্রকোপ সেটিকে খানিকটা আসলে বাড়িয়ে তুলছে এবং সংক্রমণের প্রভাবটা বাড়াচ্ছে। তখন চিকিৎসকরা বলছেন যে এই বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং সার্বক্ষণিকভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে। আমরা শুনবো এবারে কুমিল্লার অবস্থা, সেখানে আছে সহকর্মী মাসুদ। একই অবস্থা কুমিল্লাতেও। কুমিল্লায় বা ক্রমাগত হারে যে উপসর্গ এবং লক্ষণ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন, অধিকাংশ হচ্ছে হামে আক্রান্ত শিশু। আমি রয়েছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 36 জন শিশু এই মেডিকেল কলেজে এসে ভর্তি হয়েছেন। হাম আইসোলেশন ওয়ার্ডে
ক্রমাগত রোগীর সংখ্যা বাড়ছে বলে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে এই হাসপাতালে গত এই যে মার্চের 18 তারিখ থেকে এখন পর্যন্ত প্রায় 1000-এর উপর রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে অধিকাংশ রোগী তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজকে পর্যন্ত রোগী ভর্তি আছে 96 জন। তো এই যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, এই সংক্রমণ ঠেকানোর জন্য জেলা স্বাস্থ্য বিভাগ টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। সেটি আগামী 20 এপ্রিল থেকে 11 দিন ব্যাপী এই ক্যাম্পেইন চলবে। তারা মনে করছেন টিকাদান কর্মসূচি শুরু হলে শিশুদের মধ্যে যে হামে সংক্রমণ বাড়ছে সেটি ধীরে ধীরে কমে আসবে। তবে আমরা এই জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলছি, শুধু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, সারা জেলার 17 উপজেলাতেই কিন্তু সমানভাবে হামে আক্রান্ত হচ্ছেন শিশুরা। বিশেষ করে 6 মাস থেকে 5 বছরের ঊর্ধ্বে যে শিশুগুলো রয়েছে সেই শিশুগুলোই মূলত হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত। তবে 5 বছরের নিচে যে সকল শিশু রয়েছে সেগুলোর আক্রান্তের হার 66% বলে আমাদেরকে জানিয়েছেন। জেলাতে 24 ঘন্টা আরও 24 জন শিশু রোগী রোগে আক্রান্ত হয়েছেন। এই যে সংক্রমণ বাড়ছে, সংক্রমণ ঠেকানোর জন্য সিভিল সার্জন আমাদেরকে গতকালকে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলায় 7 লক্ষাধিক শিশুকে হামির টিকা দেওয়া হবে। একই সঙ্গে সিটি কর্পোরেশন এলাকাতে 48,000-এর উপর শিশুকে টিকা দেওয়া হবে। আগামী 20 তারিখ শুরু হবে, 11 দিনের ক্যাম্পেইন চলবে এই শিশুদের। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। হামের সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানী এবং রাজধানী